ধন্যবাদ এই ভাইকে। ক্রেডিট কার্ড ঋণের ভিত্তিতে ব্যবহার করা হয় থাকে এবং সুদভিত্তিক। ক্রেডিট কাকে বলা হয়? ক্রেডিট তো ঋণ, ঠিক না? ক্রেডিটে যদি আপনি সরাসরি অর্থ করেন, এর মিনিং হচ্ছে ঋণ। মানে আপনাকে ঋণ দেওয়া হচ্ছে এগেনিস্ট কি ইন্টারেস্ট, আপনি ইন্টারেস্ট সব পে করবেন। সুতরাং এই ক্রেডিট কার্ড ব্যবহার করা হারাম। ক্রেডিট কার্ড ব্যবহার করা ইসলামী শরীয়তে জায়েজ নেই। ক্রেডিট কার্ড যেটা বের করা হচ্ছে এটা সম্পূর্ণ ঋণভিত্তিক এবং সুদভিত্তিক। ঋণের এগেনিস্টে অতিরিক্ত যেটা গ্রহণ করা হয় থাকে সেটাই সুদ। এই ধরনের সুদ দেওয়াও হারাম, এই ধরনের সুদ নেওয়াও হারাম। খেয়াল রাখতে হবে আমাদেরকে। বলে আমি তো দিলাম, আমি তো নিই নেই, না, দেওয়াটাও হারাম। কারণ সুদের সাথে সম্পৃক্ত হওয়াটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশপ্ত কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। সুতরাং স্পষ্ট বোঝা যায় যে এর লেনদেন হারাম। বাকি রইল ডেবিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে আপনার ফান্ড আছে, আপনার নিজের ফান্ড থেকে আপনি কী করছেন? অর্থ উত্তোলন করছেন। এটা উত্তোলন, মানে উত্তোলনের জন্য আপনি কার্ডটা ব্যবহার করছেন। উত্তোলনের জন্য আপনি যদি ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন, এটি বৈধ। এর মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন, বা টাকা অন্য কাউকে দিতে পারেন, অথবা টাকা আপনি ক্যাশ করতে পারেন, ইনক্যাশ করতে পারেন। সুতরাং এটা হচ্ছে একটা ফেসিলিটি, আর কিছুই না। অতিরিক্ত একটা ফেসিলিটি আপনাকে দেওয়া হচ্ছে। ডেবিট কার্ড এটা আপনার বৈধ পদ্ধতি, যেহেতু এর এগেনিস্টে আগেই আপনার কাছে অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আপনি ডেবিট করতে পারবেন না। ডেবিট করার কোনো পদ্ধতি নেই, এই জন্য সেটা ব্যবহার করা যায়। ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে এই হচ্ছে মূলত মৌলিক যে পার্থক্য ও সে পার্থক্য। এছাড়াও আরও অনেক প্রকারের কার্ড রয়েছে। আপনি এই দুটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। জি, ক্রেডিট কার্ড প্রসঙ্গে একটি প্রশ্ন। আপনি বলেছেন ক্রেডিট কার্ড মানে যে কার্ডের সাথে ঋণ যুক্ত আছে এবং সেখানে অতিরিক্ত বা যেটা সুদ আছে সেটার সম্পর্ক আছে। কারণ বাস্তবে লক্ষ্য করা যায় যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা কার্ডের মাধ্যমে অনেক সময় অর্থ থাকে না বা অর্থ বহন করা কঠিন হয়। তারা ক্রেডিট কার্ডে 15,000 টাকা খরচ করলেন, মাস শেষে তাকে 15,000 টাকাই দিতে হয়, অতিরিক্ত কিছু দিতে হয় না। চুক্তি যদি সুদের না থাকে, যদি সুদের চুক্তি না থাকে তাহলে সেটা নিতে পারবেন। শুধু ঋণ তো নেওয়া যায়, মানে খরচ হচ্ছে যতটা 15,000 খরচ করলো, মাস শেষে 15,000 টাকা দিয়ে দিল। হ্যাঁ, কিন্তু সুদের চুক্তি রয়েছে। ক্রেডিট কার্ডের সাথে সুদের চুক্তি রয়েছে। বাংলাদেশে যতগুলো ক্রেডিট কার্ড রয়েছে ব্যাংকিং সিস্টেমে সবগুলোতে আমার জানা আছে সুদের চুক্তি রয়েছে। জি, কিন্তু বাস্তবে সুদ চর্চা হচ্ছে না, সেটা ভিন্ন মাসা। চুক্তি থাকার কারণে কিন্তু গুণাকার হয়।